গতকাল বাংলাদেশ পাকিস্তান চুক্তি হয়েছে দুপুরে, ঠিক দেখেন সন্ধ্যা 7টার দিকে ভারতের মোদি অগ্নি লং রেঞ্জে 3000 কিলোমিটার বেগের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, তাও আবার আমাদের বঙ্গোপসাগরের কাছে। দেখেন স্বাধীনতার 50 বছর পরে আমাদের প্রাপ্তি আসলে কতটুকু। ভারত পাকিস্তান তারা 50 বছরে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে, আর আমরা স্বাধীনতার 50 বছর পরে এসে একটা মিসাইল পর্যন্ত আমাদের দেশে নাই, এবং যেই মিসাইল আছে ওইটা ঢাকা থেকে মারলে চট্টগ্রাম যাবে না, ঢাকা থেকে মারলে বরিশাল পর্যন্ত আসবে না। এই হচ্ছে আমাদের চেতনার বাংলাদেশ। মনে রাখবেন, রবীন্দ্রনাথের প্রেম আর 71-এর চেতনা দিয়ে আপনি কখনো আকাশ প্রতিরক্ষা করতে পারবেন না। আমার তো ভয় হচ্ছে এই যে মোদি এত লং রেঞ্জের মিসাইল পরীক্ষা করলো, এটা কিন্তু এমনি এমনি না। আপনি দেখবেন এটার সাথে একটা যোগ সাজক আছে। মোদির সবচাইতে পছন্দের মানুষ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথেই 4 দিনের মাথায় এই মিসাইল পরীক্ষা করেছে, এবং দেখেছেন ভারতীয় গোয়েন্দা বাহিনী ড্রোন আমাদের বাংলাদেশে এসে বিধ্বস্ত হয়েছে। এটা কি আসলে খুব ভালো মেসেজ দিচ্ছে? এটা যদি বুঝতে দেরি করেন তাহলে আপনি এখন অনেক পিছনে পড়ে আছেন। এর জন্যই বারবার শহীদ ওসমান হাদির কথা মনে পড়ে, যে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। এই মানুষটা আসলে দেশটাকে যে কত ভালোবাসছেন, দেশের মানুষকে যে কত ভালোবাসেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি একমাত্র মানুষ ছিলেন যিনি এই দেশের আকাশ প্রতিরক্ষা এবং যিনি এই দেশের মিলিটারিকে, সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য একমাত্র স্লোগান দিয়েছিলেন বুক ভরে। সেই মানুষটাকে তারা বিদায় করে দিচ্ছে। এবং দেখেন এই বর্তমান সরকার আজকে 2-3 মাস ক্ষমতায় আসলো, তারা একটা বারের জন্য এই শহীদ ওসমান হাদির আসামিরা কোথায় আছে, তাদেরকে দেশে আনার ব্যাপারে কি প্রস্তুতি, কতদূর এগিয়েছে, এটার ব্যাপারে আমি এখন পর্যন্ত কোনো বিবৃতি শুনলাম না আমাদের সরকার বাহাদুরের কাছ থেকে। আজকে আমার বলতে মনে চায় যে 50 বছর এই যে 2-3টা দলের মধ্যেই তো ক্ষমতাটা ছিল, তারা এই দেশের জন্য প্রতিরক্ষা স্বরূপ আসলে কি করছে বলেন? কি মিসাইল তারা এই দেশের জন্য রেখে গেছে। আহারে, এই মিসাইলগুলোর দিকে তাকালে মানুষ হাসে, লজ্জা পায়, ছোট্ট বাচ্চাদের খেলনার মতো। এটা হচ্ছে আমাদের অবস্থা। মনে রাখবেন, ভারত যদি কখনো আমাদের উপর আগ্রাসনী হয়, আমাদের দেশের অবস্থা কিন্তু খুব ভয়াবহ হবে। তখন আমাদের চেতনাও কাজে লাগবে না, আমাদের কোনো কিছুই কাজে লাগবে। এর জন্য জনগণকে আমি বলবো, সময় থাকতে দেশকে সামরিক শক্তিতে রূপান্তর করুন এবং দেশকে এগিয়ে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নতুন সরকারকে এই কাজগুলো করার মতো বেশি বেশি তৌফিক দান করে। সবাই ওনার জন্য মন ভরে দোয়া করুন। সবাই আমিন।